সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে তার মহান হুকুম আদায়ের জন্য আগে ভাগেই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতাবা সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব, বিষয়ের নাম হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দরিদ্র মুসলমানের কি মর্যাদা। আমরা সকলেই জানি দুনিয়াতে মানুষের মান সম্মান মর্যাদা নির্ভর করে ধন সম্পদের উপর ভিত্তি করে। যেই মানুষ আমাদের সমাজে যত বেশি বিত্তবান, ওই মানুষটা আমাদের কাছে তত বেশি সম্মানীয়, ঠিক কিনা? দুনিয়াতে মান সম্মান মান মর্যাদা এগুলো ভ্যারি করে সম্পদের উপর নির্ভর করে। এজন্যই তো একজন সম্পদশালী মানুষ সমাজে যত ধরনের অপকর্মই করুক না কেন, আমরা সেটা বেশি কিছু মনে করি না। সাময়িক দু একদিন হয়তো আলোচনা হয়, এরপরে সেটা আমরা এমনিতেই ভুলে যাই। কিন্তু সমাজে যারা সম্মানী না, তেমন কোনো টাকা পয়সা নাই, সমাজে তেমন কোনো গ্রহণযোগ্যতা নাই, এই মানুষগুলো যদি সামান্য বিপদে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো একটা অন্যায় করে ফেলে, সামাজিক কোনো অন্যায়, তাহলে কত কিছু তার উপর দিয়ে যায় আমরা সকলেই জানি। কিন্তু সম্মানিত হাজিরিন, আমাদের মনে রাখতে হবে, দুনিয়াতে আমাদের মান সম্মান মর্যাদা সম্পদের উপর নির্ভরশীল হলেও কিয়ামতের কঠিন ময়দানে মান সম্মান মর্যাদা নির্ভর করবে একটা জিনিসের উপর, তার নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে সব থেকে নিম্ন শ্রেণীর একজন মানুষ, যার সমাজে কোনো মান মর্যাদা নাই, কোনো অবস্থান নাই, ওই মানুষটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে হাজারো কোটিপতির আগে আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত হবে এই দরিদ্র মানুষটা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি, দুনিয়াতে অনেক কিছু হয়তো আমি পারবো না, অর্জন করতে পারবো না, বাধা বিপত্তি আসবে, হালাল পথে হয়তো আমি বেশি সম্পদের মালিকানা লাভ করতে পারবো না, সমস্যা নাই, আমি আল্লাহর ভয় অর্জন তো করতে পারবো, ঠিক কিনা? এক্ষেত্রে আপনাকে কেউ বাধা দিবে না। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার জন্য, আল্লাহর ভয় অন্তরে অর্জন করার জন্য আপনাকে কেউ বাধা দিবে না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, দুনিয়া তো 50-60 বছরের জিন্দেগি যে কোনোভাবেই পার হয়ে যাবে। আল্লাহ আমাকে না খাইয়ে মারবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। হ্যাঁ, হয়তো আমি প্রতিদিন ভালো মন্দ খেতে পারবো না, বাকি আমার বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন এটা আল্লাহ আমাকে দিবেনই দিবেন। আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে যারা দুনিয়াতে অভাব অনটনে থাকি, তাদের সর্বপ্রথম এই কথাটা মাথায় রাখতে হবে, দুনিয়া যেভাবে পার হয় হোক, দুনিয়াতে আমার সম্মান মান মর্যাদা থাকুক বা না থাকুক কোনো সমস্যা না, কিন্তু আখেরাতে আমি যেন আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারি। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে সম্পদের একটা ভ্যালু আছে, ইসলামেও এই ভ্যালুটা দেয়।
ইসলাম সম্পদের গুরুত্ব দেয় বলেই তো সম্পদের সাথে সম্পৃক্ত বড় বড় দুইটা বিধান আল্লাহ তাআলা রেখেছেন। ইসলামের মৌলিক ভিত্তি যে পাঁচটা, তার মধ্যে দুইটা সম্পদের সাথে সম্পৃক্ত। এক নাম্বার যাকাত, নাম্বার 2 হজ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাও সম্পদের গুরুত্ব দেন। যদি সম্পদের গুরুত্ব নাই দিতেন তাহলে সম্পদ সম্পর্কিত কোনো বিধান রাখতেন না। কিন্তু আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার কাছে সম্পদের মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদার মাপকাঠি হলো সম্পদ শুধুমাত্র দুনিয়ার জীবনের শোভা, সৌন্দর্য, এর থেকে বেশি কিছু না। আপনি একটা বিল্ডিং করেছেন অনেক টাকা খরচ করে, সেই বিল্ডিংটায় যদি আপনি প্লাস্টার না করেন, টাইলস না লাগান, ও ঘরে কি থাকা যাবে? বলেন তো থাকা যাবে কিনা? কে বলছে থাকা যাবে না? আপনার ছাদ কমপ্লিট, সব কিছু কমপ্লিট, ইটও দেওয়াল করে ফেলেছেন, থাকার জন্য তো আর কোনো কিছুর দরকার নাই। বৃষ্টি তো আর পড়ছে না, সূর্যের আলো তো আর পড়ছে না। আপনি যদি বছরের পর বছর ওটাতে প্লাস্টার নাও করেন, টাইলস নাও লাগান, সেটা হবে, থাকতে পারবেন। হ্যাঁ, সুন্দর চাকচিক্য করার জন্য আপনি প্লাস্টার করবেন, এরপরে টাইলস করবেন, কারো টাকা থাকলে মার্বেল করবেন। এগুলোর নাম হচ্ছে সৌন্দর্য বর্ধন। মূল স্ট্রাকচার যেটা, একটা বিল্ডিংয়ের মূল কাঠামো, এটা হচ্ছে মূল। এর বাইরে আপনি যা যা করবেন সব হচ্ছে সৌন্দর্য। এখন একটা প্রশ্ন, বলেন তো কোনো ব্যক্তি মূল বিল্ডিংয়ের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, মূল বিল্ডিংয়ের ভিত্তি কাঠামো দুর্বল হয়ে যায়, এই রকম দুর্বল বা ক্ষতি সাধন করে কেউ যদি বিল্ডিংয়ের চাকচিক্য বাড়ায়, বলেন তো সে বোকা না নির্বোধ নাকি ভালো মানুষ? আপনি এমনভাবে ডিজাইন করতেছেন, চাকচিক্য বাড়াচ্ছেন যে আপনার মূল বিল্ডিংয়ের ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। বলেন তো এই লোকটাকে সুস্থ বলবেন? না, এই লোকটাকে সুস্থ বলার কোনো প্রশ্ন নাই, সুযোগ নাই। বরং সৌন্দর্য বর্ধন ততদূর পর্যন্ত জায়েজ, ততদূর পর্যন্ত ঠিক আছে যতদূর পর্যন্ত আপনার মূল বিল্ডিংয়ের ভিত্তি দুর্বল না হবে। আপনি মূল বিল্ডিংয়ের ভিত্তি দুর্বল করে সৌন্দর্য বর্ধন করতে গেলে সেটা হবে বোকামি। সম্মানিত হাজিরিন, সম্পদের বেলায়ও কথাটা এমন। আপনার প্রয়োজনীয় যে সম্পদ প্রয়োজন সেটা আপনি আর্ন করবেন, ইনকাম করবেন, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনার মূল যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই সম্পদ আপনার জন্য সুখকর নয়। তাহলে সম্পদ অর্জনের ক্ষেত্রে মূল কোনটা? আপনি সম্পদ অর্জন করতে গিয়ে নামাজ ছেড়ে দিলেন, আপনি সম্পদ উপার্জন করতে গিয়ে অন্যায় পথ অবলম্বন করলেন, এগুলো হলো আপনি সৌন্দর্য বর্ধন করতে গিয়ে মূল ভিত্তি নষ্ট করে ফেলছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম ইসলামেও সম্পদের একটা গুরুত্ব আছে, আর গুরুত্ব আছে বলেই আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 5টা ভিত্তির 2টা ভিত্তি সম্পদের সাথে রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীর কিছু সাহাবী, অধিকাংশ সাহাবী ছিলেন দরিদ্র। এই দরিদ্র সাহাবীদের পক্ষ থেকে একজন লোক একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা অভিযোগ নিয়ে। অভিযোগটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে যারা সম্পদের মালিক তারা তো আমাদের থেকে সওয়াবে আখিরাত কামাইয়ের ব্যাপারে অনেক এগিয়ে যাচ্ছে। আল্লাহর রসুল বললেন কিভাবে? ওই সাহাবী আল্লাহর রসুলকে বললেন, নাহনু নুসল্লি ওয়াহুম ইউসল্লুন, আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া ইয়াসুমুন, আমরা রোজা রাখি, ধনীরাও তো রোজা রাখে। কিন্তু
ধনীরা এমন কিছু কাজ করার সুযোগ পায় যেগুলো তো আমরা করতে পারি না। হুম ইয়াতাসাদ্দাকুন ওয়ালা নাতাসাদ্দাক, তারা দান সদাকা করতে পারে, সেই সুযোগ সেই সামর্থ্য তাদের আছে, কিন্তু আমরা তো চাইলেও দান সদাকা করতে পারি না, আমাদের সেই টাকা পয়সা নাই। তারা হজ করতে পারে, আমাদের তো সামর্থ্য নাই, আমরা হজ করতে পারি না। যাকাতের মতো বিশাল বিধান, অনেক সওয়াবের একটা বিধান, সেই বিধান ধনাঢ্যরা পালন করতে পারে, আমরা তো সেটা পালন করতে পারি না। তাহলে ধনীরা তো আমাদের থেকে এমনিতেই এগিয়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যেই দরিদ্রদের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো, ওই দরিদ্র সমাজে গিয়ে তুমি একটা কথা আমার পক্ষ থেকে জানিয়ে দিবে। সেই কথাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাল ফুকারা ইন্নাল্লাহা জাআলা লাকুম সালাসা খিসাল, হে অভাবী অসহায় মানুষগুলো, তোমরা শুনে রাখো, তোমরা যারা চিন্তা করছো যে ধনীরা আমাদের থেকে সওয়াবে আখিরাতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আমরা পারতেছি না, তোমাদের মন খারাপ করার কিছু নাই। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাচ্ছি, আল্লাহ তাআলা অভাবীদেরকে এমন তিনটা জিনিস, এমন তিনটা বৈশিষ্ট্য দান করেছেন, যেই তিনটা বৈশিষ্ট্য কোনো ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কিছু নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সেই তিনটা বৈশিষ্ট্যের কথা বললেন। নাম্বার 1, ইন্না ফিল জান্নাতি গুরাফান মিন ইয়াকুত আহমার, তুমি অভাবী মানুষদের কাছে, যারা দরিদ্র, দান সাদাকা করতে পারে না, হজ করার সামর্থ্য নাই, যাকাত দেওয়ার সামর্থ্য নাই, এই মানুষগুলোর কাছে গিয়ে বলবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের, এক শ্রেণীর জান্নাতবাসীদের জন্য লাল ইয়াকুত পাথরের একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। লা ইউতিহাল আগনিয়া, যেই লাল ইয়াকুত পাথরের বিশেষ ঘর, এটা কোনো ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ। সেখানে যদি আপনাকে প্রবেশ করতে হয়, বিশেষ বৈশিষ্ট্য, আপনাকে দরিদ্র হতে হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র দান সাদাকা করেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এমন না, বরং আমি রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি, তুমি যদি তার উপর সন্তুষ্ট থাকতে পারো, তাহলে লাল ইয়াকুত পাথরের একটা ঘর আমি রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। লা ইউতিহা ইল্লা নাবিয়্যুন ফাকির আও ক্বাল নাবিয়্যুন ফাকির, সেই লাল ইয়াকুত পাথরের ঘরে একজন নবীও প্রবেশ করতে পারবে না, হ্যাঁ ওই নবী যদি দরিদ্র হয় তাহলে পারবে। সুবহানাল্লাহ। ওয়ালা শাহীদুন ফাকির, ওই ইয়াকুত পাথরের ঘরে একজন শহীদও প্রবেশ করার সুযোগ পাবে না, হ্যাঁ ওই শহীদ যদি দরিদ্র অবস্থায় শহীদ হয় তাহলে পারবে। ওয়ালা মুমিনুন ফাকির, এবং ওই ঘরে যারা বসবাস করতে পারবে তারা হলো ফকির, দরিদ্র, অভাবী মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ অভাবীদের জন্য দুনিয়াতে সামান্য কিছু কষ্ট, সামান্য কিছু অভাব অনটন এগুলো দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে লাল ইয়াকুত পাথরের একটা জান্নাত দান করবেন। এর থেকে বড় চাওয়া পাওয়া আমাদের কি থাকতে পারে? নাম্বার 2, যে দুনিয়াতে যারা স্বাচ্ছন্দ্যে চলে, সচ্ছলতা আছে, আর যাদের সচ্ছলতা নাই, এদের মধ্যে পার্থক্য আল্লাহর রাসূল বললেন, ইন্নাকুম তাদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বি500 আম। আজকে যারা অভাব অনটনে আছো, এই অভাব অনটনের উপর তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনীরা জান্নাতে যাবে না বিষয়টা এমন না, বরং যাবে, কিন্তু হিসাব দিয়ে যেতে হবে।
ওই হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে, আর তার আগেই দরিদ্ররা আল্লাহর জান্নাতে গিয়ে বসবাস শুরু করে দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই বিশেষ বৈশিষ্ট্য দরিদ্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করবেন, নবী বলেন ইন্নাহুম ইউহাসাবুন ওয়ালা তুহাসাবুন। দুনিয়াতে যারা সম্পদের মালিক, এদেরকে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। যদি হিসাবে ধরা খেয়ে যায় জান্নাতে যেতে পারবে না, আর যদি হিসাব ঠিকঠাক দিতে পারে তারপরেও 500 বছর পরে যাবে। কিন্তু তোমরা দুনিয়াতে যে অভাব অনটনে ছিলে, কিন্তু আমার প্রতি সন্তুষ্ট থাকার কারণে আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই হলো অভাবী দরিদ্র মুসলমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন, এই অভাবী দরিদ্র মুমিন মুসলমানদেরকে আল্লাহ যে এই মর্যাদা দিবেন, এর জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই শর্তটার নাম হলো আল্লাহর সন্তুষ্টি থাকা। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে টাকা পয়সা লাগে না, লাগে একটা অন্তর, আকলে সালিম লাগে। কিন্তু আমরা সেটা কিন্তু পারি না। মাত্র একটা শর্ত, সেটা হলো আল্লাহর উপর যে কোনো অবস্থায় সন্তুষ্ট থাকতে হবে, কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাল ফুকারা, দুনিয়াতে যারা অভাব অনটনে থাকো তোমরা শুনে রাখো, উতুল্লাহার রিদা মিন কুলুবিকুম, তোমরা আল্লাহকে শুধুমাত্র একটা জিনিস দাও, আর কিছু দেওয়া লাগবে না। হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, দান সাদাকা পারলে করবা, না পারলে করা লাগবে না। শুধুমাত্র একটা জিনিস দিবা, সেটা হলো আর রিদা মিন কুলুবিকুম, আন্তরিক ভালোবাসা, আন্তরিক আল্লাহর প্রতি সন্তুষ্টি। আল্লাহ তোমাকে অভাবী করেছেন, অনেক সময় অনেক কিছু চাইলেও দিতে পারো না, তোমার সন্তানরা অনেক কিছু আবদার করে সেটাও দিতে পারো না, সমস্যা নাই। এই দিন মাত্র 60 বছর 70 বছর, এটা শেষ হয়ে যাবে। এটার জন্য তুমি বিশাল কোনো সমস্যায় পড়বে না। তুমি যদি এই অবস্থায় আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারো, আমার প্রতি কোনো অভিযোগ না তোলো, তাহলে আল্লাহর নবী বললেন তাজফারু বিসাওয়াবি ফাকরিকুম, এই অভাব অনটনের কারণে আল্লাহ তাআলা তোমাকে বিশাল সওয়াবের অধিকারী করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আহাব্বুল ইবাদ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল ফাকিরুল কানি'। পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ হলো আল ফাকিরুল কানি', ওই অভাবী মানুষ, যে অভাবী মানুষ অল্পে তুষ্ট থাকে, তাকে যা দেওয়া হয়েছে সেটার উপর সে সন্তুষ্ট থাকে, আল্লাহর উপর কোনো অভিযোগ করে না। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা আহাদুন আফযালা মিনাল ফাকির ইযা কানা রাদিয়ান, ওই ফকিরের থেকে কেউ উত্তম নয় যেই অভাবী মানুষ, যেই দরিদ্র মানুষ, যেই অসহায় মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের এই অভাব অনটন দূর করার জন্য অনেক কথা বলেছেন, উৎসাহিত করেছেন। তোমরা বসে থাকবা না, নামাজের পর পরেই ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে পরেই তুমি বের হয়ে যাও তোমার রিজিকের অন্বেষণে। ইসলাম আপনাকে বসে থাকার জন্য বলে নাই, আপনি আপনার অভাব দূরীভূত করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু সবসময় যে আপনি সফল হবেন বিষয়টা এমন না। কিন্তু সফল না হলেও কোনো সমস্যা নাই, কারণ আপনি যদি চেষ্টা করার পরেও আপনার অভাব মোচন করতে না পারেন, আর আপনি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু ফজিলাত, এমন কিছু সুযোগ সুবিধা দিবে যেগুলো অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা দিবে না। আল্লাহর নবীর এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম দিকের ঘটনা, উনি একটু সম্পদশালী ছিলেন। তো উনি মনে মনে ভেবেছেন এবং আল্লাহর রাসূলের সামনে বলেও ফেলেছেন যে এই যে সমাজে যারা অভাবী আছে এদের থেকে আমাদের মর্যাদা একটু বেশি, কারণ আমরা ইসলামের বিভিন্ন কাজে সহযোগিতা করি,
যুদ্ধে যাওয়ার সময় বিভিন্ন ইয়ানাত দিই, গোলাম আজাদ করে তাদেরকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিই। এই দৃষ্টিকোণ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্ত করেছিলেন যে ওনাদের থেকে আমাদের মর্যাদা একটু হলেও বেশি হবে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ তুমি যেই কথাটা বলেছো এটা সম্পূর্ণ ভুল, বরং এই অভাবী মানুষগুলো দুনিয়াতে আছে বলেই আমাদের মতো গুনাহগার নাফরমানরা রিজিক পাচ্ছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমরা যেই অপরাধ করি, অপকর্ম করি, আসলে আমাদের রিজিক পাওয়ার কথা না, আমাদের খাবার আহার করার সুযোগ থাকার কথা না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন শুধুমাত্র দরিদ্র মুমিন মুসলমান যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এদের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিযুআফাইকুম। হে সাদ, তুমি কি জানো তুমি যে রিজিক পাচ্ছ, আমি যে রিজিক পাচ্ছি, এটা শুধুমাত্র আমাদের সমাজের অসহায়, অভাবী, দরিদ্র, তাকওয়াবান মুসল্লিদের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় অভাবীদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার জন্য একটা কথা বলেছেন, উৎসাহিত করেছেন, তোমরা মন ভেঙো না। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক দরিদ্র সাহাবীদের মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকওমিন মিনাল ফুকারা, অভাবী, অসহায়, তেমন কোনো কাজবাজ নাই, হয়তো ওই সময় ক্ষেত খামারের কাজ করারও সময় না, কয়েকজন বসে আলাপচারিতা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অভাব অনটন নিয়েই কথা বলছেন, স্বাভাবিক ব্যাপার, ঘরে চাউল নাই, পরিবার পরিজনের খাবার নাই, আলোচনা হতেই পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা শুনেছেন। এরপরে তাদেরকে বললেন, লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহ, ও আমার সাহাবীরা, তোমরা যে আজকে অভাব অনটনে আছো এবং সেটা আলোচনা করছো, দোষের কিছু না, কিন্তু তোমরা যদি জানতে এই দুনিয়াতে সামান্য অভাব অনটনে থাকার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের জন্য কি সুযোগ আর কি ফজিলত লিখেছে, এটা যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা, তাহলে তোমরা আরো বেশি কামনা করতে, আল্লাহ আমি যেন এক বেলাও না খেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আরো বেশি কামনা করতে দুনিয়াতে আল্লাহ আমাকে আরো বেশি না খাইয়ে রাখুক, আমার প্রয়োজন আরো বেশি না পূরণ করুক, কারণ এই প্রয়োজন পূরণ না হওয়ার পেছনে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি সওয়াবের অধিকারী করবেন। আনতাজদাদু ফাকাতান, আমার পরিবারে যেন এক বেলাও খাবার না জোটে, ওয়ালা হাজাতান, আমার কোনো প্রয়োজন যেন পূরণ না হয়, এই রকম চিন্তা ভাবনা আমরা সকলেই করতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র অসহায় মুসলমানদেরকে শুধু নসিহত করেই শেষ করেছেন এমন না। আমাদের অবস্থা তো এমন, আমাদের হুজুরদের সমস্যা, আমরা সব সময় শুধু বলি দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া কিছুই না, কিন্তু আমি দুনিয়াদার, এরকম একটা ভাব, বাস্তবতা এটা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরামকে অসহায়, অভাব অনটনে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তিনি নিজে ধৈর্য ধারণ করিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাগাতার 2 দিন এমন কোনো দিন হয় নাই আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে পরপর 2 দিন 2 বেলা করে খাবার খেয়েছেন এমন হয় নাই। আল্লাহু আকবার। তাহলে কি খেয়েছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরাইনে আসওয়াদাইনে, 2টা কালো বস্তু খেয়ে আমাদের দিনকে দিন পার হয়ে যেত। একটা হলো পানি, আরেকটা হলো খেজুর। তাহলে আল্লাহর নবী শুধুমাত্র দরিদ্রদেরকে সবর করার তালকিন করেন নাই, উৎসাহিতই করেন নাই, নিজে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, অভাব অনটনে থাকতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছিল, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহর নবী বলেছেন, না, আমি একবেলা খেয়ে শুকরিয়া আদায় করতে চাই, আরেক বেলা না খেয়ে সবর করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
তাহলে অভাব অনটন এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষণ না। আমরা দুনিয়াতে একটু মুসিবতে অভাব অনটনে থাকব, এটা আল্লাহ আমাকে অপছন্দ করেন এই জন্য দিয়েছেন, বিষয়টা এমন না। বরং এটার জন্য আল্লাহ আমাকে সম্মানিত করতে চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সরাসরি হাদিসে কুদসির মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনা আহিব্বাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বন্ধুরা কোথায় আজকে? ইয়াকুলুল মালাইকা মান আহিব্বাউক। আল্লাহ, আপনার বন্ধু কারা? তাদেরকে তো চিনলাম না। আল্লাহ তাআলা বলবেন, আল ফুকারাউল মুসলিমিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধু হলো যারা দুনিয়াতে অভাব অনটনে থেকেছে, আমার প্রতি সন্তুষ্ট থেকেছে, তারাই হলো আমার বন্ধু। এরপরে অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলবেন, উদনু মিন্নি আহিব্বাই। আজকে আমার বন্ধুদেরকে আমার থেকে দূরে রেখো না, আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা জানবে যে ফকির দরিদ্র মুসলমানরা হলো আল্লাহ তাআলার বন্ধু, তাদেরকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে। এবার আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কেন অভাব অনটনে রেখেছিলেন সেটা ব্যাখ্যা করে বলবেন। ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমা ইন্নী লাম আযবিদ দুনিয়া আনকুম লিহাওয়ানিন কানা বিকুম আলাইয়া। ও আমার বন্ধুরা, তোমাদেরকে যাদেরকে আমি দুনিয়াতে অভাব অনটনে রেখেছিলাম, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে অভাব অনটনে রেখেছিলাম? তোমরা মনে করো না যে লিজাওয়ালিদ দুনিয়া লিহাওয়ানিদ দুনিয়া আলাইকুম, আমি তোমাদেরকে অপছন্দ করতাম, তুচ্ছ করতাম, এজন্য তোমাদেরকে দুনিয়া দেই নাই, সম্পদের মালিক বানাই নাই, বিষয়টা এমন না। ওয়ালাকিন আরাদতু আন উদঈফা লাকুম কারামাতাল ইয়াউম। বরং ও আমার বন্ধুরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে যে অভাব অনটন দুনিয়াতে দিয়েছিলাম, এটার উদ্দেশ্য হলো আন উদঈফা লাকুম কারামাতাল ইয়াউম, আজকের এই দিনে তোমাদেরকে সম্মানিত করব, এজন্য দুনিয়াতে অভাবে রেখেছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আল্লাহ তাআলা বলবেন, ফাতামান্নাউ মা শিতুম। দুনিয়াতে তোমাদেরকে কিছু দেই নাই, আজকে তোমাদের অবারিত সুযোগ, যা ইচ্ছা তাই চাও, যত পরিমাণ ইচ্ছা সব চাও, আমি সব তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। ফায়ুমারু বিহিমুল জান্নাহ। এরপরে তাদেরকে বলা হবে, তোমরা জান্নাতে চলে যাও। কবলাল আগনিয়া বি40 খারিফা, 40 বছর, কোন জায়গায় আছে 500 বছর। আল্লাহর নবী বলেন, তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, অথচ ধনীরা হিসাব কিতাব দিয়ে 500 বছর পরে তারপরে জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আজকে দুনিয়াদারদের যেমন একটা পাওয়ার থাকে, যে কোনো জায়গায় সবার আগে গিয়ে একটা অবস্থান পায়, কিয়ামতের কঠিন ময়দানে অভাবী মানুষদের একটা পাওয়ার থাকবে। হাদিসে কুদসি বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে হিসাবের জন্য একত্রিত করবেন। ফায়াজিউল ফুকারা আল মুসলিমুন ইয়াজুফুন কামা তাজিফুল হামাম। সেই দিন অভাবী দরিদ্র মুসলমান যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, এই মানুষগুলো কবুতর যেমন দৌড়ে দৌড়ে হাঁটে, ওই রকম খুব দ্রুত হেঁটে চলে যাবে আল্লাহর সামনে দিয়ে। কবুতর দেখছেন, ওরা হাঁটলে মনে হয় যে দৌড়াচ্ছে। তো আল্লাহ রসুল বলছেন, ওই দরিদ্র অভাবী মুসলমানরা হিসাবের জন্য ডাকছে, হিসাব কিতাব না দিয়ে আল্লাহর সামনে দিয়ে খুব দ্রুত হেঁটে যাবে। ফায়ুকালু লাহুম কিফুলিল হিসাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা দেখবে যে এদেরকে হিসাবের জন্য ডাকা হয়েছে, এরা হিসাব কিতাব না দিয়ে গড়গড় করে জান্নাতের দিকে চলে যাচ্ছে। বলা হবে, কিফুলিল হিসাব, এই তোমরা কারা? তোমরা হিসাবের জন্য দাঁড়াও, আল্লাহর সামনে হিসাব দাও। ফায়াকুলুন মা ইনদানা হিসাব। আমাদের আবার কিসের হিসাব? দুনিয়া কি আমাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, ধন দৌলত দিছে কিছু? একবেলা খাইছি, 2 বেলা খাইনি, আমাদের আবার কিসের হিসাব? এক হাদিসে এটাই আসছে, মা ইনদানা হিসাব, আমাদের কাছে কোনো হিসাব কিতাব নাই। অন্য হাদিসের মধ্যে আসছে, মা তারাকনা শাইআন নুহাসিবু। কিসের হিসাব দিতে বলো? আমাদের হিসাব দেওয়ার মতো দুনিয়াতে কিছু রেখে আসি নাই। সম্মানিত হাজির, কি পাওয়ারের কথা! আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, কিসের হিসাব? আপনি তো কিছুই দেন নাই।
অফি রিওয়ায়াতিন ফায়ুকালু লাহুম মাযা আমিলতুম, অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলেছেন তাদেরকে বলা হবে তোমরা কি আমল নিয়ে আসছো বলো। ফায়াকুলুন রব্বানা ইবতালাইনা ফাসাবারনা, আমরা কোনো আমল করি না, আমাদের কোনো হিসাব আজকে দিব না, আমরা এতটুকু বলতে পারি আল্লাহ আপনি আমাদেরকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেছিলেন, ফাসাবারনা, আমরা সবর করেছিলাম। সুবহানাল্লাহ, কোনো আমল টামল করি নাই, আমল করার সুযোগ কই। এরকম একটা আবদার নিয়ে আল্লাহ তাআলার সামনে কথা বলবে। আল্লাহ তাআলা তখন বলবে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল সাদাকতুম, এই ফেরেশতারা এদেরকে বাধা দিও না, আজকে এরা যা কিছু বলতেছে সব সঠিক বলেছে, জোরে বলুন না আল্লাহু আকবার। ফায়াদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বি500 আম, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আগে আগে সরিয়ে দিবেন, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও, অথচ গরিবরা জান্নাতে যাওয়ার 500 বছর পরে ধনীরা হিসাব কিতাব দিয়ে তারপরে জান্নাতে যাবে। ওয়ায়াবকা শিদ্দাতুল আযাব আলা যাবিল আমওয়ালি ওয়াস সুলতান, দরিদ্ররা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর ধনীরা হিসাব কিতাব দিয়ে তারপরে সুযোগ হলে জান্নাতে যাবে, না হলে জাহান্নামে। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়াতে আমরা যারা অভাব অনটনে থাকি, এটা আল্লাহ আমাকে অপছন্দ করেন এর জন্য না। আপনি আমি যদি কোনো কিছু বাদ দিয়ে এই অভাব অনটনে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি, সবর করতে পারি, তাহলে কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহর সামনে পাওয়ার খাটিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে অভাব অনটনে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।